অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। তবে ঝুঁকি উপেক্ষা করে এখনও পাহাড়ে বসবাস করছেন অনেকে। গেল ১৬ বছরে চট্টগ্রামে পাহাড় ধসে প্রায় ২০০ জনের প্রাণ গেলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। মাইকিং এবং সভা করার মধ্যেই সীমাবদ্ধ প্রশাসনের পদক্ষেপ। চট্টগ্রামের লালখান বাজারের মতি ঝর্ণা এলাকা, পাহাড়ের খাদে এভাবেই ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ। টানা বৃষ্টির পরও নিরাপদ স্থানে যাওয়ার কোনো তাগাদা নেই তাদের। শুধু লালখান বাজার নয়, পাহাড়তলি, টাইগার পাস, কুসুমবাগ সহ নগরের ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে প্রায় ৭,০০০ পরিবার। ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত ২০০ জনের। নিম্ন আয়ের মানুষকে এসব পাহাড়ে থাকার সুযোগ করে দিচ্ছে একটি সিন্ডিকেট। জমি দখল করে বা কিনে নেয়, তারপর তারা ওইটা খনন করে বাড়ি ঘর তৈরি করে তারপরে এলা ভাড়া দেয়। আমরা তো থাকি, এখন কী করবো, গরিব যখন হয়েছে থাকতে তো হবে, এখন কিছু করা আছে, এখানে তো কিছু করার নেই। সরকার থেকে আমাদের কিছু দিতে, তারা আমরা থাকতে পারছি। ঝুঁকির থেকে তো মানুষ চলে আইয়ে যায়, মাইক দিয়ে বলে দেয় না। আমরা তো এখানে আমাদের তো কোনো ঝুঁকি নাই। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমাদের এখানে তো আমরা নিরাপত্তায় আছি। ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে করা হচ্ছে মাইকিং। এছাড়া পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। জেলা প্রশাসন থেকে এসিল্যান্ড তারা বা পুলিশ নিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা তো চলমান কার্যক্রম, এটা তো একদিন দুদিন না, আবার যখন হবে আবার চলবে, আবারও হবে, উচ্ছেদ হবে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হবে। ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকাতে ২০০৭ সালে গঠন করা হয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। ওই কমিটি এ পর্যন্ত ২৭টি সভায় বেশ কিছু সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি বেশিরভাগ। ঝুঁকিপূর্ণটা তো আসে বৃষ্টিটা হইল। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।